এটা হচ্ছে বঙ্গবন্ধু মিউজিয়ামের ছবি, যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আরেকটা তথ্য দর্শকদের দিয়ে রাখবো যে ঠিক এই মাসেই ৭৫ সালে এই মাসেই কিন্তু মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ অগাস্টে। সেই অগাস্টেই বাংলাদেশ ছাড়লেন, দেশ ছাড়লেন শেখ হাসিনা। আর এইটা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মিউজিয়াম, যেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো। খবর পাচ্ছি গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে পৌঁছেছে শেখ হাসিনার বিমান। আরেকবার বলবো, শেখ হাসিনার বিমান গাজিয়াবাদে পৌঁছেছে। এবং এইখানে লক্ষ্য করার বিষয় যে তাহলে তিনি কি ভারতে আশ্রয় নিচ্ছেন নাকি দিল্লি থেকে তিনি আবার লন্ডন উড়ে যাচ্ছেন, এই প্রশ্নে নিঃসন্দেহে হয়তো কিছু সময়ের মধ্যে অবসান হবে। এই মুহূর্তে গাজিয়াবাদে পৌঁছেছে শেখ হাসিনার বিমান। এই ছবি আপনারা দেখছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান মিউজিয়ামের, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর একবার আপনাদের বলবো, গাজিয়াবাদে পৌঁছেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার যে বিমান তা গাজিয়াবাদে পৌঁছেছে। একেবারে আপনাদের প্রতি মুহূর্তে, যে মুহূর্তে শেখ হাসিনার বিমান বাংলাদেশ থেকে রওনা দিয়েছিল, দেশ ছেড়েছিলেন, তখন থেকে আপনাদের দেখাচ্ছি। জানা যাচ্ছে যে কিছু সময়ের জন্য ভারতে থাকবেন শেখ হাসিনা। হিন্ডন এয়ারবেসে পৌঁছেছে শেখ হাসিনার বিমান। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস, সেখানে পৌঁছেছে শেখ হাসিনার বিমান। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ভারতে কিছু সময়ের জন্য, দিল্লিতে কিছু সময়ের জন্য থাকতে পারেন শেখ হাসিনা। কোন রাজনৈতিক আশ্রয় ভারতের কাছে শেখ হাসিনা চাননি বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আবারও আপনাদের বলবো, গাজিয়াবাদে পৌঁছলেন শেখ হাসিনা। হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ। কিছুক্ষণের জন্য ভারতে শেখ হাসিনা থাকবেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এটাও জানা যাচ্ছে সূত্র মারফত যে ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা। আমি এইখানে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাসের কাছে আসতে চাইবো। এইটা আপনার থেকে বুঝতে চাইছি যে এক তো হচ্ছে যে মুহূর্তে সংরক্ষণ বিরোধী আন্দোলন একেবারে তুঙ্গ মুহূর্তে পৌঁছলো, তারপরে 30% থেকে সর্বোচ্চ আদালত তাকে 7% নামিয়ে আনলো। একটা মনে করা হচ্ছিল যে এইবারে বোধহয় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। স্বাভাবিক হওয়া তো দূরের কথা, আরও অগ্নিগর্ভ হলো পরিস্থিতি এবং একটা সময়ে শেখ হাসিনা কার্যত দেশ ছেড়ে পালাতে, দেশ ছাড়তে বাধ্য হলেন। এই রকম একটা জায়গায় পরিস্থিতি গেল কী কারণে? দেখুন, প্রথমে যেটা আমি বলবো যে এই যে প্রথমে যে আন্দোলনটা শুরু হয়েছিল সংরক্ষণ নিয়ে, এই সংরক্ষণের যে রুলিংটা, এটা কিন্তু কোর্ট দিয়েছিল। এটা কিন্তু কোনো রকম হাসিনা সরকার দেননি। তারপরে যখন এটা মেনে নিয়েছিল, কিছুদিন আন্দোলন বন্ধ ছিল। তারপর দেখা গেছে আন্দোলন আরও বেশি হয়ে গেল, আরও বেশি রক্তাক্ত তার রূপ হয়ে গেল এবং নানা রকম গোষ্ঠী সেখানে এসে আন্দোলনের মধ্যে যোগ দিল। তাহলে বোঝাই যাচ্ছে যে এবার যদি আমরা সিচুয়েশনটাকে ব্যাকট্র্যাক করি, যে এটা কিন্তু সংরক্ষণের জন্যই শুধু এই আন্দোলন ছিল না। আর যদি আপনি আন্দোলনকারী তাদের যদি আপনারা তাদের ডেমোগ্রাফিটা দেখেন, আন্দোলনকারী কিন্তু যদি ছাত্ররা হয়, ছাত্ররা কখনোই জেল ভাঙে না। ছাত্ররা কখনোই এত উগ্র টাইপের হয় না। হ্যাঁ, তার মানে একটা বেশ মৌলবাদ বা বলুন একটা ফান্ডামেন্টালিস্ট বা বিভিন্ন রকমের যোগ সাজক অনেক পার্টিসরা কিন্তু যোগ আছে। রূপ দেওয়া হচ্ছে ছাত্রদের, যাতে যেটা একটা বেনিভোলেন্ট কাইন্ড অফ ম্যাটার থাকে, কিন্তু আসলে কিন্তু ছাত্ররা নয়, ছাত্ররা হচ্ছে সামনের একটা মুখোশ মাত্র।